বন্ধুরা, আপনারা জানেন যে এএসপি পলাশ সাহা তিনি নিজের লাইসেন্স করা অস্ত্র দিয়ে সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে, অর্থাৎ আত্মহত্যা করেছে। তো সে আত্মহত্যা করেছে, এখানে লাভটা কার হয়েছে? তার মার? না, সে তার সন্তানকে হারিয়েছে। হয়তোবা তার মা 1 মাস, 2 মাস বা 3 মাস, সর্বোচ্চ 6 মাস সন্তানের শোকে কাঁদতে কাঁদতে পাথর হয়ে যাবে। এবার আসি পলাশ সাহার স্ত্রী, লাভটা কি তার হয়েছে? না, তারও লাভ হয়নি। সেও হয়তোবা স্বামীর শোকে 1 মাস 2 মাস কাঁদতে কাঁদতে যখন স্মৃতিটুকু তার হৃদয় থেকে মুছে যাবে, সেও হয়তোবা তার স্বামীকে ভুলে যাবে। তাহলে বন্ধুরা, লাভটা কার হইল? হুম লাভটা হয়েছে আমাদের সকল পুরুষ জাতির। আমরা যারা পুরুষ জাতি আছি, আমরা পরিবারকে সুখে রাখার জন্য অর্থ, বিত্ত, সোনা দানা, গহনা, বাড়ি গাড়ি, কত কিছু আমরা করে থাকি। কিন্তু সেই সোনা দানা, এত টাকা পয়সা আসলে কি পরিবারে শান্তি ফিরিয়ে আনতে পারে? আমার মনে হয় পারে না। তাই যদি পারতো, এএসপি পলাশ সাহার ক্ষমতা, অর্থ, গাড়ি বাড়ি, গহনা, কোনো কিছুরই তো অভাব ছিল না। তারপরেও তাকে কি হতে হয়েছে? মানসিক যন্ত্রণার কারণে নিজেকে শেষ করে ফেলতে হয়েছে। তো এখান থেকে আমাদের পুরুষ জাতির একটা শিক্ষা, যে আমরা যে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে যে পরিবারকে একটু সুখে শান্তিতে রাখি, তারা আমাদের জন্য, সেই পরিবার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই সঙ্গে সঙ্গে সকল মায়ের জাতি বা সকল স্ত্রী জাতিরও একটা শিক্ষা হয়েছে, যে আসলে পরিবারে যিনি প্রধান, বা একটা পরিবারে সুখ শান্তি আনার জন্য টাকা পয়সা বা অর্থবিত্ত সবকিছু নয়, পারিবারিক শান্তি বা পারিবারিক মিলবন্ধনটাই সব থেকে বড় কিছু। তো আসুন আমরা প্রত্যেকের পরিবারকে সময় দিই, পরিবারের প্রতি যে সকল কর্তব্য সুন্দরভাবে পালন করি, এবং পরিবারেরও উচিত প্রত্যেকের প্রতি কোনো প্রকারের জ্বালা যন্ত্রণা বা টেনশন না দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করা যায় সেদিকে খেয়াল রাখা।